আসসালামু আলাইকুম মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে কীভাবে আপনারা ফ্র্যাগমেন্টে ওয়েব ভিউ লোড করাতে পারেন। তো আমি এখানে একটা ফ্র্যাগমেন্ট তৈরি করে নিচ্ছি ব্ল্যাক ফ্র্যাগমেন্ট নামে, নিউ ফ্র্যাগমেন্ট ব্ল্যাক ফ্র্যাগমেন্ট। তো এটার আমি নেম দিয়ে দিচ্ছি WebView ফ্র্যাগমেন্ট। ফিনিশ করে দিচ্ছি। আমাদের প্রজেক্টটা অবশ্যই সিঙ্ক হবে, অপেক্ষা করতে হবে। তো এখন আমি কমান্ডগুলো রিমুভ করে দিচ্ছি, অপ্রয়োজনীয় বর্তমানে যেগুলো আমার লাগতেছে না। তো এখন আমি আচ্ছা, প্রথমে আমি ফ্রন্ট এন্ডে চলে যাচ্ছি। কন্ট্রোল প্রেস করে ধরে রেখে মাউসে ক্লিক করবেন, সিঙ্ক হয়ে নিচ্ছে। তো ফ্রন্ট এন্ডে গিয়ে আমি এটাতে যে কোনো লেআউট ইউজ করতে পারেন, আমি লিনিয়ার লেআউট ইউজ করে নিচ্ছি। তারপর এখানে আমি ওয়েব ভিউ নিয়ে নিচ্ছি, ওয়েব ভিউ। সেটার ওয়েব ভিউতে টেক্সট দরকার নাই, আমি এখানে জাস্ট একটা আইডি দিয়ে দিচ্ছি, ওয়েব ভিউ আইডি নামে। আমি ব্যাকএন্ডে চলে যাচ্ছি। তো আমাদের ভিউ উপর রিটার্ন করতে হবে, তো আমি রিটার্ন করে নিচ্ছি ভিউ, সেটা একটা ভেরিয়েবল ভিউ দিয়ে দিচ্ছি। এখন এই রিটার্ন করব ভিউর উপর ক্লোজ। তো আমাদের এই লাইনটা সবার উপরেই হবে যেটা আছে। প্রথমে আমরা ওয়েব ভিউটা ফাইন্ড করে নিব। ওয়েব ভিউ সেটা একটা ভেরিয়েবল, আপনারা গ্লোবালি এটা দিয়ে দিতে পারেন। আমি গ্লোবালি দিয়ে দেখাচ্ছি। ওয়েব ভিউ ইকুয়াল যে ভিউটা রিটার্ন করছি, তারপর আমরা ফাইন্ড ভিউ আইডি করব, আর ডট আইডি ডট আমাদের আইডিটা হলো ওয়েব ভিউ আইডি ক্লোজ। তারপর জাভাস্ক্রিপ্ট এনাবল করে দিতে পারি ওয়েব ভিউতে, গেট সেটিং, সেট জাভাস্ক্রিপ্ট এনাবল, যেহেতু বুলিয়ান আমি ট্রু করে দিচ্ছি। তারপর ওয়েব ভিউতে ক্লায়েন্ট এড করতে পারেন, সেট ওয়েব ক্লায়েন্ট, তারপর অবজেক্ট ওয়েব ক্লায়েন্ট। তো এখন এইখানে আমরা ওয়েব ভিউতে যে কোনো ইউআরএল লোড করাতে পারবো। জাস্ট লোড ইউআরএল ডাবল কোটেশন দিয়ে যে কোনো ইউআরএল দিতে পারবো। তো আমার একটা সাইডের ইউআরএল এইটা আমি লোড করাতে পারি। এখানে দিয়ে দিচ্ছি। তো ওয়েব ভিউর আরও অনেক সেটিং এনাবল করতে পারেন, আমি সেগুলো আর করে সময় নষ্ট করব না, কারণ ওয়েব ভিউ নিয়ে অনেক টিউটোরিয়াল অলরেডি করেছি। আমি জাস্ট ফ্র্যাগমেন্টে দেখিয়ে দিলাম। এখন এই ফ্র্যাগমেন্টটা আমাদের মেইন অ্যাক্টিভিটিটা ওপেন হইলে যাতে এই ফ্র্যাগমেন্টটা ওপেন হয়, তার জন্য মেইন অ্যাক্টিভিটিতে দিয়ে দিতে হবে। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। আগের লাইনটা আমি কমেন্ট আউট করে দিচ্ছি। এখানে আমি আমাদের ফ্র্যাগমেন্টের নেম শুধু দিয়ে দিব ওয়েব ভিউ ফ্র্যাগমেন্ট। আর এখানে আমাদের কন্টেনারটা হলো মেইন অ্যাক্টিভিটিতে, এটার ফ্রন্ট এন্ডে মেইন অ্যাক্টিভিটির জাস্ট ফ্রেম লেআউটের ভিতরে আর কি।
তো এবার অ্যাপটা আমাদের ফিজিক্যাল ডিভাইসে রান করে দেখতে পারি যে আমাদের মেইন অ্যাক্টিভিটিটা কল হওয়ার পরেই যাতে ফ্র্যাগমেন্টে চলে যায় সেই ব্যবস্থা এখানে করে দিয়েছি। আমরা অপেক্ষা করব ইনস্টল হওয়া পর্যন্ত। তো সাকসেসফুলি ভাবে লঞ্চ হইলো, তো ইনস্টল হইলো। ও আমাদের ইন্টারনেট পারমিশনটা দেওয়া নেই, অবশ্যই আমাদের ম্যানিফেস্টে ইন্টারনেট পারমিশন দিয়ে দিতে হবে। ইউজার পারমিশন ইন্টারনেট আমি লক্ষ্য করি নাই, নয়তো পারমিশন দিয়ে ওপেন করতাম। তো আবার ইনস্টল করতেছি। তো আমাদের আরেকটা কাজ করে নিতে হবে, এখানে থিমের নিচে বা উপরে দিলেও সমস্যা নেই। এই ইউজার ক্লিয়ার টেক্সট ট্রাফিক ট্রু, এটা ট্রু করে দিবেন। তারপরে রান করলে আশা করি আর কোনো সমস্যা করবে না। এটা আবারও রিওপেন করতে পারি। তো দেখতে পাচ্ছেন যে সুন্দর কাজ করতেছে। তো এই ভিডিও এ পর্যন্তই থাকবে, নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।